আমরা যখন ফ্যামিলির জন্য দোমান্দা করি তখন দেখা গেছে হয়তো বা আমার নিজের বাসা থাকে না, আমি আমার বন্ধুর বা কোনো আত্মীয় স্বজনের বাসার উপর আলোচনা বা করে ওই বাসার উপর ভর করে আমরা আসলে অ্যাপ্লিকেশনটা করে থাকি। এরপর দেখা গেছে নুল অবস্থা বেরিয়ে যায়, কিন্তু কিছু কারণবশত হতে পারে যে ওই বাসার আমাদের রেসিডেন্ট বা আলোচনা রাখা পসিবল হয় না। তো এক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে যদি আমার এই সেম বাসাতে আমার আলোজ্যোতি বা অস্পিতি যদি না থাকে তাহলে হয়তো বাসার পর আমার তো ছেলে বা আমার ওয়াইফের পেরমেসোটাই হবে না। তো এই বিষয়টা কি আসলেই সত্য, বা আপনি আসলে এই ব্যাপারটা সম্পর্কে কি বলেন? না, এরকম একটা মিথ চলে যে আমরা জানি, মনে করি যে যেই বাসায় আবেদন করেছি সেই বাসায় শেষ পর্যন্ত পেরমিশন না হওয়া পর্যন্ত ঠিকানা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। না, এটা সত্য না। আসলে এই ধরনের টেনশন করে আমাদের ভাই যারা বাংলাদেশ থেকে পরিবার আনছেন তাদেরকে টেনশন করতে হবে না এইভাবে যে আমরা পরিবার আনলাম, এখন যে বাসা থেকে আমরা আলোচ্য দিয়েছিলাম সেই বাসায় তখন আলোচ্য, আমার তো সেই বাসায় আর এন্ট্রান্স নেই, রেসিডেন্সটা কেটে গিয়েছে, তা আমার কি হবে এখন? আসলে তখন আপনাদের যেটা করতে হবে, আপনারা যখন নুলস্তা পেয়ে গেলেন আপনারা নিশ্চিত থাকেন যে আপনার নুলস্তা ভ্যালিড এবং ওই বাসাটা থেকে আপনার নুলস্তাটা আলাদা। ওই বাসার সাথে আপনার নুলস্তার কোনো সম্পর্ক আর রইল না। ভিসা করতে গেলেও আপনার ছেলে বা আপনার স্ত্রী তাদের এই বাসার কোনো কোয়েশ্চন থাকবে না, বাসার কোনো ডকুমেন্ট চাইবে না। তারা যখন ইতালিতে আসবে তখনও আপনার ওই বাসার ব্যাপারে কোনো রকম সমস্যা হবে না, কারণ তখন আপনি নতুন একটা বাসা চলে গিয়ে সেই বাসায় আপনি আপনার রেসিডেন্স নিয়ে আপনার ওয়াইফ বাচ্চাদের জন্য হসপিটালিটি করে আপনি ঠিকই পেরমিশন করে ফেলতে পারবেন। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে।